সকালে রান্নাবান্নার তেমন কোনো চাপ না থাকায় মা মেয়ে একটু রিল্যাক্সে বসে চা কফি খাই। শুধু আমি না, সকাল সকালই আমার কাজের মেয়েটা চলে আসে, তাকে সকালে চা নাস্তা দিতে হয়। আমি একবারে চা করি, চা নাস্তা খেয়ে সে কাজ শুরু করে। আর কুয়াশার বাবা তো চা খেয়ে বেরিয়ে যায় জিম করার জন্য। তারপরে মা মেয়ে বসে বেলকনিতে বসে একটু হালকা নাস্তা করছিলাম। সকালে ওর জন্য একটু পাস্তা রান্না করেছিলাম। ওকে আমি চাটা ওইভাবে দিই না, দুধটা দিই, দুধটাকে ওকে চা বলি, সেটাই খাই। আর আমি পাস্তা রান্না করেছিলাম, আমরা দুজনে পাস্তা খাচ্ছিলাম। আর সকালে কাজ না থাকায় তেমন একটা রান্না বান্নাও করি না, কারণ যেহেতু কাজের মেয়ে আসে সকাল সকাল, সে গুছিয়ে গেছিয়ে দেওয়ার পরে স্নান করে পুজো দিয়ে তারপরে একেবারে আমি দুপুর আর রাতের রান্নায় চলে যাই। আর এই দিকে দেখো দেবদাসও চলে এসেছে আমাদের সাথে খাওয়ার জন্য। ওকে এক পিস পাস্তা দিচ্ছি, সেটাই খেতে পারলো না। তারপরে ওকে আমি ওর খাঁচায় উঠিয়ে দিলাম। তারপরে এই দেখেন আমার কাজের মেয়েটা কোনোভাবে মপ দিয়ে মুছতে পারে না। ওকে এত বলি যে মপ দিয়ে মুছে তোমার কষ্ট কম হবে, কিন্তু সে বলে আমার এটা আনইজি লাগে। তাকে অনেক বলায় আজকে সে মোছার জন্য চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত পারিনি। তারপরে হাত দিয়ে মুছলো। আমি বললাম তোমার যেটা ভালো হয় তুমি সেটা করো।